এত বড় একটা পেরেক ঢুকেছিল। আমরা 0 পয়েন্ট ঘুরে এসে তারপরে এই ওয়ামথাম ভ্যালিতে দাঁড়িয়েছি। কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখো চারিদিকেই পুরো। এখান থেকে আর কোথাও নয়, এবার সোজা রুমে চলে যাবো লাচুংয়ে, কারণ সন্ধ্যের প্রায় কাছাকাছি, অনেকটা চলে এসেছি। আর কিছুটা মোটামুটি হাফ রাস্তা তো চলে এসেছি 0 পয়েন্ট থেকে ওয়ামথাম ভ্যালি মানে। তো আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ বৃষ্টি চলে আসতে পারে। রেনকোট পরে নিয়েছি। ঠান্ডাটাও মারাত্মক পড়েছে, প্রচুর ঠান্ডা। আজ বেরিয়ে যাচ্ছি আমরা লাচুং থেকে। এখান থেকে সোজা গ্যাংটক যাব। কাল 0 পয়েন্ট ঘুরলাম। আমরা এই হোটেলটাই ছিলাম, আর এখান থেকে এই ভিউ পাহাড়ের এই ভিউ। তো এবার আমরা বেরিয়ে যাব। সব বাইকার্সরা সব রেডি, সব বাঁধাবুধি চলছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গ্যাংটকের দিকে যাব। আর গ্যাংটক থেকে নাথুলার দিকে যাওয়ার প্ল্যান আছে, ইস্ট সিকিম। তো দেখা যাক কী হয়, আগে দেখতে থাকো, রাস্তায় দেখা যাচ্ছে। আমরা ওইটা দিয়ে নেমে পুরো ওখান থেকে নেমে এই দিকে এসে এখানে এসে দাঁড়িয়েছি। আর এই রাস্তা হয়ে ঠিক ওই ব্রিজটা ক্রস করে আমাদের ওদিকে যেতে হবে, ওই রাস্তা করে। এই হচ্ছে জলের স্রোত। জলের স্রোত দেখেই আমাদের ভয় লেগে যাচ্ছে। আর ওই হচ্ছে ওটা কাঠের ব্রিজ করে একটা, তো ওখান থেকে আমাদের ক্রস করে ওটা দিয়ে যেতে হবে। এই কিছুদিন আগেই যে বন্যা হয়েছিল, পুরো নদীর জলের স্রোত এত বেড়ে গিয়েছিলো, তো হাই দূরে যে একটা দেখা যাচ্ছে ব্রিজ, ওই ব্রিজটা ভেঙে দিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোটাই। তো এখন এটা জাস্ট কাঁচা একটা রোড করা হয়ে আছে, তো ওই রাস্তাটাকে আমাদের ক্রস করে যেতে হবে। আর এই মুহূর্তে এখন সাহেবের টায়ার পাঞ্চার হয়েছে সম্ভবত, তো সেটাই দেখছি। তো বাদশা এখানে টায়ার পাঞ্চার কিট বার করছে। হ্যালো, সম্ভবত টায়ার পাঞ্চার হয়ে গেছে। এই জায়গাতে এসে টায়ারটা পাঞ্চার হতে হলো। জলের স্রোতটা দেখো খালি একবার। এই জায়গায় আমরা আছি এখন। মারাত্মক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কত কিছু এক্সপিরিয়েন্স করতে হচ্ছে। দেখো পেরেক ঢুকে গেছে মনে হয়, এটা একটা এত বড় একটা পেরেক ঢুকেছিল, কত বড় দেখো। আর এই লিকটা এই সবে কমপ্লিট করলাম, এই বড় এত বড় একটা পেরেক ছিল। অনেকক্ষণ ট্রাই করার পর লিকটা সারানো হয়েছে মেবি। আর কোনটা ওখানে হাওয়া দিচ্ছে, তো হাওয়া দেওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়বো। আর এই নদীটাকে আমাদের ক্রস করতে হবে। কাঠের একটা ব্রিজ আছে, তো সবাই এখন দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে। তো এবার আমরা বেরিয়ে যাব। চলো দেখি আর কি কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে। এই কাঠের ব্রিজের কারণে যারা সবাই পিলিয়নে ছিল তারা সবাই নামিয়ে দিয়ে সবাই সিঙ্গেল পার করেছে এই ব্রিজটা, কারণ রিস্ক নেওয়া যাচ্ছে না তো। আর পুলিশ আমাদের বলেই দিয়েছিল চেকপোস্ট ক্রস করার সময় যে ওই রাস্তার কন্ডিশান খুবই খারাপ, 2-3 কিলোমিটারের মতো। তো তাও যদি তোমরা যেতে চাও যেতে পারো, কিন্তু সেটা নিজেদের রিস্কে। আর এতটা দূরে এসেছি, পাহাড়ে এসেছি, অ্যাডভেঞ্চার করবো না তা কখনো হয়? তো সেই অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আমরা চলেই এসেছি। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি তো সত্যি পুলিশের কথা ঠিক ছিল, এতটাই কন্ডিশান খারাপ রাস্তার। তো কম ভেবেই পাইনি যে এতটাই খারাপ রাস্তা। ও সামনে দেখো কী অবস্থা, রাস্তার কন্ডিশান কি, কাজ চলছে এখনও সব সামনে। চলো তোমরা দেখতে থাকো, আগে আরও দেখতে পাবে তোমরা রাস্তার কন্ডিশান কি রয়েছে। এই ব্রিজটাই ভেঙে গিয়েছিল আর এত ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এই হচ্ছে রাস্তা, পুরো কাদায় পুরো ভর্তি একদম।
রাস্তায় এখন কাজ চলছে পুরো, আমরা দাঁড়িয়ে পড়েছি। রাস্তাটা এতটা খারাপ ভাবতে পারিনি। আমরা 40 কিলোমিটার সেই রাস্তা দিয়ে গেলে আমরা 40 কিলোমিটার যেতাম, তো সেই রাস্তা দিয়ে 40 কিলোমিটার না গিয়ে আমরা হাফ রাস্তা ধরেছি 20 কিলোমিটারের। তার জন্য এতটা আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। তো কিছুটা আসার পর আমরা আবার একটা এইরকম সিচুয়েশানের সম্মুখীন হলাম। এই একটা ওয়াটারফলস আছে, তো এখানে ল্যান্ডস্লাইড হয়ে পুরো রাস্তাটাই ওখানে পুরো নষ্ট হয়ে গেছে। তো ওয়াটারফলসের পুরো জলটাই রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আর তার উপর দিয়েই আমাদের ড্রাইভ করতে হচ্ছে। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স যে এক হাঁটু প্রায় জলেতে এরকমভাবে ড্রাইভ করছি। এটা জীবনে প্রথম এইরকম একটা, খুবই ভালোও লাগছে আবার একটু ভয়ও লাগছে। ভয়ে ভয়ে সবাই প্রায় ঠিকঠাকভাবে পার হয়েছি। এক্সপিরিয়েন্স আলাদাই, এক হাঁটু জলে রাইড। চলো, ভালো মজা হলো, একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো। এক্ষুনি আমরা এই ঝর্ণা আর এই সামনে জল, এই জলটা দিয়ে পার হলাম। তো সেই যখন পা পা ভিজিয়ে নিয়েছি, এই যে অবস্থা। তো একটুখানি বসে এখানটা একটু ফিল নেওয়া যাক। আর ঝর্ণার আওয়াজ দেখো, আওয়াজ দেখো খালি। এই হচ্ছে, আর এই এখানের ভিউ। সবাই এখানে কিছুজন বসে আছে, ওখানে ফটো তুলছে, সব এখানে আছে। চলো একটু জলে নামি। তো আমরা গ্যাংটক এসেই, এখন বাজে দুপুর 3টে। তো গ্যাংটক এসেই আগে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর এই হোটেলে এসেছি, এটা একটা বাঙালি হোটেল। এই শুরু করে দিয়েছি অলরেডি সাহেব, আর আমাদেরটা এখনো বাকি আছে। কী কী দিয়েছে সাহেব? ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর মাছ, আর মাছটা আসছে, চাটনি দিয়েছে, একটু আচার, স্যালাড দিয়েছে। ঠিক আছে, চলো আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, খাবার আমাদেরও খাওয়া শুরু করে দিই। লাঞ্চ টাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এই আবার বেরোবো, এমজি মার্কেট দিকে যাচ্ছি। তো আমাদের এই 3টে রুম, এইটা, এটা আর এটা চাবি দেওয়া হয়ে গেছে। সবাই এবার বেরোবো। এবার অল টিম সবাই বেরিয়ে পড়েছি, দেখো পুরো মেলার মতো একটা লোক, এতগুলো সবাই আমাদের। সো যাচ্ছি এমজি মার্কেট দিকে, দেখা যাক ওখানে কি অ্যাক্টিভিটিস হয়। এমজি মার্কেট চলে এসেছি, আর এখানে এতটাই ক্রাউড এক্সপেকটেশনের বাইরে। ভেবেছিলাম একটু কিছু কোথাও দাঁড়াবো, একটু ফটো শ্যুট করবো বা ফটো তুলবো, তার জায়গায় এত ক্রাউড এখানে, দেখে নাও। তো এমজি মার্কেট এসেছিলাম, এই এত বড় একটা মোমো পেয়েছি। তো এটা নিলাম, এটা টেস্ট কেমন একটু দেখে বলছি। পুরো আমার একটা হাতের মাপে, দেখতে পাচ্ছ তোমরা কত বড়। আমার সাউন্ড ঠিকঠাক যাচ্ছে নাকি বুঝতে পারছি না। মোমোটা একবার দেখে নিতে পারো কত বড়। এই একটা মোমো 30 টাকা নিয়েছে। এর মধ্যে তো এটাই বেশি। ভালো সফট আছে, ভালো। মোমোটা প্রায় শেষ করে দিয়েছি, ভালো টেস্টি আছে। এটা এতটা সফট কী দিয়ে করা জানিনি, একবার দেখা মোমোটা। চিকেন আর ডিম দেওয়াও ছিল একটু, তো খেয়ে নিয়েছি। প্রচুর সফট, কী দিয়ে করা এটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা খাওয়া শেষ করে নিই, তারপর রুমে গিয়ে রন্টির বার্থডে আছে, সেলিব্রেশন হবে। তো আমি আর কোচি এসেছিলাম কেক নিতে, আর এই কেক নেওয়া হয়ে গেছে। তো এবার রুমের দিকে যাচ্ছি, তার আগে ডিনার করতে হবে।
একবারে বার্থডে সেলিব্রেশনে কথা হচ্ছে, তার আগে আমরা ডিনারটা সেরে নিই। কেক রন্টির জন্য, আর ও সেই ঘরে শুয়ে আছে, যাচ্ছি একটু ওকে বলে দিই। ও জানে না যে কেক ফেক এনেছি, ও অনেকবার আনতে বারণ করেছে, তা সত্ত্বেও সবাই এখানে বসে আছে, সবাই বলল যে আনতে, আর তার প্রিয় পানীয় জিনিস তো সামনে রাখা আছে, ঠিক আছে। সো তাকে একবার ডেকে নিয়েছি, চলে যাও শুভ, চলে যাও, তুমি ডেকে নিয়ে চলে আসো। এলে সবাই হ্যাপি বার্থডে উইশটা করে দেবে সবাই মিলে একসঙ্গে, ঠিক আছে। রান্টে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বার্থডে তো অনেকদিন আগে ছিল, আজকে সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের সব থেকে সিনিয়র মানুষ, তাকে আগে দাও, বাস। হাই, আমরা রাতে সেলিব্রেশনে মজা করি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার, আই উইল সি ইউ সুন।